আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আমি রিঙ্কি নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আশা রাখছি যে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো সঙ্গে থেকো। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক আমার ভিডিওকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি এক মাসের উপর হবে, 1 মাস পর আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর হচ্ছে, তোমরা বসন্তটা কেমন উপভোগ করছো? আশা করছি সকল বন্ধুরাই ভালো আছো। আর বসন্ত এসে গেছে বলবো না, এসে আবার অনেকটা সময় পার হয়ে গেছে। তো যাই হোক, আমি আশা করছি সবাই ভালোই কাটাচ্ছ। আর এখানে আমি ছেলে মেয়েকে নিয়ে সকালে একটু চা, মেয়েকে খাবার খাইয়ে পড়াতে বসিয়েছি। আর সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু দেখলে যে জামা কাপড়গুলো আর কি ওইগুলো ভাঁজ করায় বাকি ছিল। তো যাই হোক, এর মধ্যেই মেয়ের এখন বায়না উঠেছে যে মেয়ে একটু স্কুলে যাবে। তো ছেলে আজকে যেহেতু বাড়িতে রয়েছে আর একই সময়ে ওকেও পাঠাতে হয়, ওই জন্য নিয়ে যাওয়া হয় না। তা নিয়ে এসেছি, আর একটু খেলা পড়া করছে এখানে। আমাদের এখানে স্কুলের ম্যাম কিন্তু ভীষণ ভালো, মানে বাচ্চা কাচ্চা ভীষণ ট্যাকেল করে, বেশ ভালো ব্যবহার, বেশ ভালোই লাগে। তো যাই হোক একটু পড়া হয়েছে। আর পড়ার পরই দেখো মেয়ে আর ছেলে চলে এসেছে, পড়ে টড়ে আমার কাছে চলে এসেছে। তো তারপরই ছুট দেবে। তো এখানে দেখো ম্যাম এখানে ছোট ছোট রিং বানাচ্ছিল ওই বাচ্চাগুলোকে নিয়ে। তো সেইগুলোই মেয়েকে শেখাচ্ছিল। তো ভালোই ছোট, বুঝছে না, যাই একটু করছে সেটাই আনন্দ। খুব পড়াশোনা করা হয়ে গেছে, এবার একটু খেলা করছে। মানে ছোট স্কুল তো সবাই জানো, সব রকম ব্যবস্থায় থাকে বাচ্চাদের বশ করবার জন্য। তো তারপরই এই যে আমরা চলে এসেছি পিছনে আমাদের কুমড়োর জমিতে, মানে স্কুলের পিছনটাতেই আর কি রয়েছে আমাদের জমি। তো সেটা আমি চিনি না, কিন্তু ছেলে চেনে। তো ও মেয়ের মাথায় ওটা ঢুকিয়ে দিয়েছে যে পাপা রয়েছে এখানে। এই যে পানি যাচ্ছে আমাদের কুমড়োর জমিতে আর কি। তো চলে এসেছি একটু ঘুরতে। আর বলতে এখানেই আমার শ্বশুরের আর কি একটা টমেটোর জমি আর কি নষ্ট হয়ে গেছে। মানে হঠাৎ কি একটা রোগ এসেছে যে রাতারাতি পুড়ে যাবার মতো পুরো নষ্ট হয়ে গেছে। তো মনটা সবারই খারাপ ছিল, কারণ ওই যে দূরে দেখছো এখন, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের কুলের জমি। তো সেটাই একটু দেখাচ্ছিলাম জুম করে। আর হ্যাঁ, এই যে বলছিলাম, এই হচ্ছে সেই জমি, মানে আমার শ্বশুরের দুটো জায়গায় এই টমেটো গাছ লাগানো ছিল, এরকমভাবে পুড়ে পুরো রাতারাতি নষ্ট হয়ে গেছে। আর টমেটোও ধরেছে বিক্রির মুখে, তো নষ্ট হয়ে গেছে, মনটা ভীষণ খারাপ। আর সেটাই দেখতে এসেছিলাম, আমারও দেখে মনটা খারাপ হচ্ছিল, কারণ একজন চাষি কতটা যে আশায় থাকে একটা ফসলের, অক্লান্ত পরিশ্রমের পর সেখানে ব্যয় করার পর, সে একমাত্র চাষিরাই জানে, আর সকলেই আর কি যে কাজটা করে। তো যাই হোক, জানি না আল্লাহ তাআলা কী বুঝলেন। তো আল্লাহ জানি না কী কারণে এরকম করলেন। তো উনিও অনেক আপসেট হয়ে পড়েছেন। দুটো জমির ফসল যদি মানে রেডি মাল এরকম হয়ে যায় তো অনেকটাই খারাপ লাগে, বুঝতেই পারছো। আর এই যে আমি কটা টমেটো ছিঁড়ে নিয়েছি আমাদের জমির। আর ওই কাকা শ্বশুরের জমির যে কুল সেগুলো দিয়েছিল খেতে, তো সেই দু একটা খাচ্ছিলাম। আর তারপরই আর কি সব জমিগুলো এখানে যেগুলো আছে, শাশুড়ি মাও ছিলেন পাশে, উনিও বারবার জমিটা দেখতে আসছেন। মানে এমন একটা খারাপ পরিস্থিতি, সেটা এভাবে বলে বোঝানো যাবে না। যাই হোক, কি একটা যে বাজে পরিস্থিতি। তো তারপরেই ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি। আর সব জমিগুলো দেখাচ্ছিল, ছেলে যেগুলো চেনে সেগুলো দেখাচ্ছিল। তো মাঠের অপূর্ব দৃশ্য, সত্যিই অপরূপ দৃশ্য, যে প্রাকৃতিক দৃশ্য
তো এটা বাড়িয়ে না, আমি তো যাই না, কিন্তু এমনও না যে বুঝি না বা জানি না আমি কোনো শহরাঞ্চলের, সেটা না, কিন্তু যাওয়া তো হয় না, আমার বাড়ির সামনেও রয়েছে, আমি প্রতিনিয়তই দেখি। আর শীতকালের মাঠ দেখতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে, মানে রোদের তো সেই মানে মিঠে রোদ যেটাকে আর কি বলে, আর চারিদিকে ফসল সবুজ, সব মিলে ভীষণই ভালো লাগে। তো আমি বাড়ি চলে এসেছি, আর দুপুরে রান্নাবান্নাও খুব তাড়াহুড়োর মধ্যেই আমি সেরে নিয়েছি, কারণ ওখান থেকে এসে রান্নাবান্নার জোগাড়, জামা কাপড়গুলো ভাঁজ, সমস্ত কিছু ছিল, তার উপর মেয়েকে খাওয়ানো, স্নান, এগুলো তো রয়েছেই, ছেলেও রয়েছে। তো সব মিলে তাড়াহুড়োর মধ্যে সেগুলো আর তোমাদেরকে আজকে শেয়ার করা হয়নি। তো মাঠের থেকে যে দেখলে আমি কিছু টমেটো ছিঁড়ে নিয়েছিলাম, তো তার মধ্যে কিছুটা পাকাও ছিল, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি। তো এখন সেই টমেটো দিয়েই একটু ছেলে মেয়ের জন্য একটু স্যুপ বানিয়ে নেব। তাই যে কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে একটু ঘি, তোমরা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারো, আমার কাছে ঘি ছিল, আমি একটু ঘি দিলাম। আর টমেটোর খোসাটা থাকলে বেমানান, দেখতেও ভালো লাগে না, আর হয়ে গেলেও ভেসে ভেসে থাকবে স্যুপের মধ্যে, কেমন একটা লাগবে। তো ওই কারণে আমি একটু পানি ফুটিয়ে নিয়ে বাটির মধ্যে টমেটোটাকে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে পানির মধ্যেও টমেটোটা দিয়ে সিদ্ধ করে ওরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিতেই পারো। তো আমি একটু আদা রসুন দিয়েছি, ঝাল দিইনি যেহেতু মেয়ে খেতে পারবে না, পেঁয়াজটাও দিইনি। তো তোমরা বড়রা খেলে মন করলে বা ছেলে মেয়ে যদি পছন্দ করে অবশ্যই দিতে পারো। তো সেটাকে টমেটোটাকে এখানে একটু আর কি সিদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়েছি, সেই পানিটাকে ফুটিয়ে একটু গরম করে নেওয়ার পর আমি ফেটিয়ে রাখা ওই যে ডিমটা ছিল সেটা একটু একটু করে দিয়েছি, একবার ঢেলে দেবে না, তাহলে জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, দলা পেকে যাবে। অল্প অল্প দেওয়ার পর খানিকটা জাল হয়েছে, তো তারপর আমি এখানে যেহেতু স্যুপ একটা থকথকে ব্যাপার থাকে, তো সেই থকথকে ব্যাপারটা আনার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু একটু একটু করে দেবে আর নাড়া দেবে, তারপর অল্প সময়ের জন্য জাল দেবে। আর যদি ঘরে ওটস থাকে, তোমরা চাইলে ওটসটাকে মিক্সচারে আর কি পেস্ট করে নিয়ে মানে গুঁড়ো করে সেটাকে দিয়ে দিতে পারো এর সঙ্গে, তাহলে আরও থকথকে হবে। আর অবশ্যই তো মানে টেস্টের জন্য লবণ তো দিতেই হবে, আর যদি ঘরে থাকে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সেটা দেবে, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেটা আমার কাছে ছিল না, তাই দেওয়া হয়নি। তো এই যে দেখলে শেষ অবধি আমার স্যুপটা, টমেটো আর ডিমের স্যুপটা এরকম হয়েছে। এখন ছেলে আর মেয়েকে গরম গরম সার্ভ করে দেবো। আমার যে সকল বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা এখন অবধি আমার ভিডিওটির সঙ্গে আছো, তো তারা অবশ্যই প্লিজ একটা লাইক দিও বন্ধুরা। তোমাদের এই লাইকটাই আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটাকে আরও বেশি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো বন্ধুরা। তা এই যে হচ্ছে আমার আজকের স্যুপ, এই যে গরম গরম ছেলে মেয়েকে একটু খাওয়াবো, যদি ওদের ঠান্ডা লেগেছে, আর মেয়েকে একটু ডক্টরে খাওয়াতেও বলেছে। তো যাই হোক, সব মিলিয়ে বানানো হলো, দুই দিক ম্যানেজ করেই। তো এখানে ছেলে আর মেয়েকে দিয়েছি, ওরা কিন্তু বেশ আনন্দ করে খেয়েছে, আর আমিও শেষে টেস্ট করেছি, তো ভালোই হয়েছিল। আর যদি ঝাল পেঁয়াজ অ্যাড করা হতো, গোলমরিচের গুঁড়ো, তো সেগুলো আরোই বেশি ভালো লাগতো। তো যাই হোক, মেয়েও খেয়েছে। তো তারপরই চলে এসেছি আমি ছেলেকে পড়াতে, আর রাতের খাওয়া দাওয়া সেরে এখন তোমাদের সঙ্গে আমি একটা টিপস শেয়ার করছি। তো যাই হোক, এটা হচ্ছে মেথি, তার সঙ্গে দেব আমি কালো জিরা, আর একটু পানি দেব, একদম কম না বেশিও না, মানে সকাল অবধি এটা ভিজতে ভিজতে যাতে পুরো পানিটা শুষে নেয় সেই পরিমাণ দিয়ে রাখবো। আর কালকে সকালে এর সঙ্গে কারি পাতা অ্যাড করে আমি একটা তেল বানাবো। তো এই তেল বানানোটা আমি তোমাদের অন্য একটি ভিডিওতে শেয়ার করব। তেলটা কিন্তু ভীষণই ভালো, তোমরা চাইলে বিশ্বাস করে ব্যবহার করতে পারো, কিন্তু চুলের ক্ষেত্রে অনেকের হয়তো শ্যুট করে না, এতটা গ্যারান্টি আমি দেব না, কারণ আমি কোনো প্রফেশনালি না বা আমি কোনো ডক্টরও না। আমার বেশ লাগে, তাই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। আর এই তেজপাতাগুলো দেখানো আর কি, এগুলো আমি মুছে ধুয়ে রেখেছিলাম, এই কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এগুলো গিফট করেছে একজন তাদের গাছের, তো সেটা গুছিয়ে নিলাম, রাতের কাজ আর কি, পরে পাওয়া কাজ। তো যাই হোক, এই যে আগে একটু তেল ছিল,
সেটা মাথায় দিলেই শেষ হয়ে যাবে, তারপরই বানাবো, ওই জন্য রেডি। তো যে যার মতো ওখানে শুয়ে পড়েছে, আমি তো এদিকে কাজ টাজ সেরে তারপর মানে ওগুলো করছি। তো এবার ঠিকঠাকভাবে বিছানাটা করব, আর একটু চুলের বেনি করে নিলাম, মানে অনেক তো চুল মাথায়, বুঝতেই পারছো। তো ওই কারণেই। তো যাই হোক, আমার সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।